আমি মোহাম্মদ আবুল হোসেন, ইসলামী ফাউন্ডেশন পিএলসির সিনিয়র অফিসার। তো আমি যখন বাড়ি করার স্বপ্ন দেখেছি তখন থেকে আমি আপনার নামটা শুনেছি এবং আপনি ইউনিভার্সিটি চাকরি করতেন, এবং তখন থেকে আমার মনের ভিতরে একটা আশা জাগে যে আমি আপনাদের কাছ থেকে অন্তত আমার বড় ভাই ইঞ্জিনিয়ার আলিজমান টুটুল ভাইয়ের কাছ থেকে আমি বাড়ির প্ল্যান করবো। আপনি আমাদের অফিসে অনেকবার আসছেন, অনেকবার ডিজাইন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ারদের, আমাদের আর্কিটেক্টের ব্যবহারে কি কখনো আপনার মন খারাপ হয়েছে? না, মন খারাপ তো হয়ই না, বরং আমাকে তারা বারেবার ফোন দিয়েছে যে স্যার, বড় ভাই আপনার ডিজাইন মানে আর কি প্ল্যান হয়ে গেছে, আপনি আসেন। বিশেষ করে এখানে আমার বড় ভাই ইঞ্জিনিয়ার আলিজমান টুটুল, তার ব্যবহার আমি খুবই মুগ্ধ, এবং তার যারা সাবঅর্ডিনেট আছে তারা অতিশয় ভদ্র এবং খুবই কর্মোদ্যমী। সুমন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 2 ইউনিট 4 তলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা 6 শতক জমির উপরে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই বাড়িটা হবে হচ্ছে কুষ্টিয়াতে। ওনার জমি 6 শতক, আমরা 5 শতকের উপরে ডিজাইনটা তৈরি করছি। তো দর্শক মণ্ডলী, আমরা এটার ভিডিও অ্যানিমেশনটা আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ পর আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনারা জানেন যে আমি বরাবরই গাছ লাগাইতে পছন্দ করি, যার ফলে আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা অত্যন্ত সুন্দর ডেকোরেটেড করার চেষ্টা করি। একদিকে যেমন বাচ্চাদের খেলাধুলার জায়গা, পর্যাপ্ত জায়গা রাখা হয়, বড়দের বসার জায়গা রাখা হয়, গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখা হয়, সব মিলাই কিন্তু একটা চমৎকার একটা ছাদ ডেকোরেটেড করা হয়। তো দর্শক মণ্ডলী, এছাড়াও আমরা আমাদের আর্কিটেক্টরা যখন ফ্লোর প্ল্যান করে তখন ফ্লোর প্ল্যানটা এমনভাবে করা হয় যেন বাড়ির প্রত্যেকটা স্পেসে, প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা জায়গাতে যেন পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো, সূর্যের আলো ঢুকতে পারে। তো দর্শক মণ্ডলী, আপনারা যে একটা কথা ভালো করে জানেন যে সূর্যের আলো যদি বাড়ির ঘরের মধ্যে না যায়, সেই রুমে কিন্তু যারা বাস করে তাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ হইতে পারে। তো সেদিক থেকে বিবেচনা করে কিন্তু আর্কিটেক্টরা যখন ডিজাইন করে তখন প্রত্যেকটা রুমে যেন সূর্যের আলো এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, সেই জিনিসগুলো তারা কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু ডিজাইনটা করে। এই বাড়িটাও ঠিক তেমনই ডিজাইন করা হয়েছে এবং বাড়ির আউটলুকিংটা অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। যদিও 4 তলা বাড়ি, মনে হচ্ছে যে এটা একটা 5 তলা বাড়ি। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি, তারপর আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। সুমন্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনি দেখছেন যে এখানে এন্ট্রেন্স আছে, রোড আছে, রোড থেকে এই অংশ দিয়ে ভিতরে ঢুকবে, মানে গ্যারেজের ভিতরে ঢুকবে র্যাম এটা, আর এখান দিয়ে সবাই বাড়ির ভিতরে ঢুকতে পারবে। গার্ড রুম আছে, এখানে একটা আলাদা একটা ওয়েটিং রুম রাখা আছে, গ্যাস সিলিন্ডার জন্য আলাদা জায়গা রাখা আছে, লিফট আছে, সিঁড়ি আছে এবং পিছনে একটা ফুল ইউনিট রাখা হয়েছে 3 বেডরুমের। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কীভাবে 2টা ইউনিট করা হয়েছে এই 6 শতক জমি, অর্থাৎ 5 শতক জমি, কারণ সেটব্যাক অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলে রাখা আছে। তো এখানে গ্যারেজের অংশ দিয়ে লিফটের যে লবিতে আসবে, এসে যখন এতে আসবে তখন 1177 স্কোয়ার ফিট পাচ্ছে। 1177 স্কোয়ার ফিটের মধ্যে দেখেন 3টা রুম দিয়ে সাজানো হয়েছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, পুরা গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো এখানে আসতে পারে। এখানে এল টাইপের একটা ডাইনিং করা হয়েছে, অনেক বড় একটা ডাইনিং, 20 ফিট বাই 10 ফিটের একটা ডাইনিং করা হয়েছে। এখানে কিচেন রাখা আছে, এখানে একটা ওয়াশিং মেশিন রাখার জন্য একটা আলাদা জায়গা রাখা হয়েছে, এখানে কমন টয়লেট রাখা হয়েছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা বেডরুম, আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং 3টা বারান্দার সমানে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। তার সামনে আমি যদি ইউনিট বিতে যাই তাহলে এখানে ঢোকার পরে কিন্তু একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানেও আগের মতন ফুল হাইট জানলা ব্যবহার করে গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো এখানে আসতে পারে, দিনের বেলা যেন কোনো লাইট জ্বালানো না লাগে সেই ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দিনের বেলা যাতে পর্যাপ্ত আলো এখানে আসতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এখানে একটা ডাইনিং করা হয়েছে, আমি যেটা বললাম ড্রয়িং ডাইনিংটা এল শেপ,
অনেকে এটা পছন্দ করে এল শেপের ডাইনিংটা বেশ বড়, 20 ফিট বাই 10 ফিট, সাথে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে। এখানে একটা মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা গ্রিন জোন রাখা আছে। এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, 3টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি 4 তলা বাড়িতে ফাউন্ডেশনে আপনার 800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে এটা 5 শতক জমির উপরে যদি আমি করতে চাই, প্রায় 20 লক্ষ টাকা লাগবে ফাউন্ডেশন খরচ। আর প্রতি তালা কাস্টিং যদি আমি করতে চাই, প্রতি তালা কাস্টিংয়ের জন্য আমার 600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে আমার প্রতি তালার জন্য 15 লক্ষ টাকা খরচ হবে। তাতে আমার এই টোটাল বাড়িটা যদি আমি ফাউন্ডেশন বাদে এরকম ছাদগুলো দাঁড় করাইতে চাই, অর্থাৎ যদি আমি পুরো কাস্টিং করতে চাই, তাহলে আমার 60 লক্ষ টাকা খরচ হবে এই 5 শতক জমি ব্যবহার করে 2 ইউনিট এই বাড়ির কাস্টিংটা করতে। আর দর্শক মণ্ডলী, এই বাড়িটা যদি আমি এই ধরনের ফাউন্ডেশন সহ এরকম ছবির মতো করে আমি যদি তৈরি করতে চাই, তাহলে আমার টোটাল খরচ হবে এই বাড়িটা করতে 2 কোটি টাকা। এখানে কিন্তু ফুল হাইট গ্লাস লাগানো হয়েছে, যার ফলে বাড়ির ভিতরে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস যাওয়ার সুযোগ রয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।